ফরিদপুরে ৫,২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে তাহেরপুরি, বাড়ি ৪ ও ৬ জাতের পেঁয়াজ বীজ বিতরণ করে বিএডিসি। তবে সরবরাহ করা বীজের প্রায় ৮০ ভাগ অঙ্কুরিত হয়নি। এতে ক্ষতির মুখে পড়া কৃষকরা উপযুক্ত ক্ষতিপূরণ চান। একবার এই ক্ষেতটা মারা গেছে, এই দানা পরবর্তীতে আমরা যদি আবার রোপণ করি আমরা অনেক ক্ষতিগ্রস্ত হব। ক্ষতিপূরণ না হলে আমরা করবো, ক্ষতিপূরণ তো অবশ্যই দিতে হবে আমাদের। এইবার একেবারে এই ক্ষেতটা মায়। এদিকে কৃষকদের ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি স্বীকার করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শাহাদুজ্জামান বলেন, তারা বিএডিসির সরবরাহ করা বীজ বিতরণ করেছেন মাত্র। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আমরা একটা সুপারিশ করছি যে কৃষকদেরকে কিভাবে যে ক্ষতিটা হয়েছে এই ক্ষতিটাকে পুষিয়ে নেওয়া যায়। অপরদিকে দায় স্বীকার করে বিএডিসি বীজ বিভাগের উপপরিচালক সৈয়দ কামরুল হক বলেন, কৃষকদের নতুন করে বীজ প্রণোদনা হিসেবে দেওয়া হবে। সরকার ডিসিশনের যে চাষির যে ক্ষতিটি হয়েছে ক্ষতিপূরণের জন্য রাজবাড়ীতে নভেম্বরের প্রথম সপ্তাহে সদর, গোয়ালন্দ, পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলার ৪,০০০ কৃষকের মাঝে বিনামূল্যে পেঁয়াজের বীজ বিতরণ করে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কিন্তু সরবরাহকৃত বীজের অঙ্কুরোদ্গম হয়নি। সরকারিভাবে পাওয়া ১ কেজি পেঁয়াজের বীজ রোপণ করেও চারানা গজানোয় হতাশায় ভুগছেন কৃষকরা। যে বীজ দিয়েছে সরকার, রাজবাড়ী জেলায় একটা বীজও জ্বালায়নি। এই ফ্যামিলিগুলো পুরো ধ্বংসের পথে এখন। রাজবাড়ী জেলার প্রায় ৪,০০০ কৃষক এরকম বীজ পাইছে। প্রতিটা কৃষকেরই একই অবস্থা, মাথায় হাত। কৃষকদের ঘুরে দাঁড়াতে সার্বিক সহায়তা করার কথা বললেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। আমরা সুপারিশ আকারে আমাদের মন্ত্রণালয় এবং ডিজি বরাবর আমরা খুবই দ্রুত একটা সিদ্ধান্ত সুপারিশ দিয়ে দেব, যাতে কৃষক ক্ষতিগ্রস্ত না হয়। ২ জেলায় পেঁয়াজের উৎপাদন লক্ষ্যমাত্রা যা নির্ধারণ করা হয়েছিল বীজ নষ্ট হওয়াতে এবছর পেঁয়াজের আবাদ কম হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ।